তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দেশ স্বাধীনের পরে কি ভাই এই 16 বছর আমরা কোনো কথা বলতে পারি নাই, মানে হুজুরদের গলায় এরকম ভাবে চেপে ধরা হয়েছে। এখন স্বাধীন ইনশাআল্লাহ। আগে হয়েছে অ্যাঙ্গেলে, এখন হবে ডাইরেক্ট। কি ভাই, আগে হচ্ছে অ্যাঙ্গেলে প্যান্ডেলে, এখন হবে ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট চলবে না। কথা যা হবে সব হক কথা। আর হাসিনার ভয় আমরা আর করি না। কি মুসলমান ঠিক কিনা? কাজে আগে আমাদেরকে মানে গলা চুড়ি চেপে দেওয়া হয়েছে। মাহফিলে যাওয়ার পরে বলা হয়েছে হুজুর কি হয়েছে, বলে দেশ কার জানেন, অমক এমপির অমক মন্ত্রী, কোনো কথা বলা যাবে না, খালি আসমানের রস জমিনের রস করবেন। এখন আমরা আসমান জমিন এখন ডাইরেক্ট রস হবে ভাই, কাজে কোনো ভয় আমরা করি না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্বাধীনের পরে কোরআনুল কারীমের কথা স্বস্তির ভাবে ইচ্ছা অনুযায়ী বলার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করে নবীর প্রতি, যে নবী কিয়ামতের ময়দানে উম্মতের মায়ায় পড়ে বলবেন ইয়া হাবলি উম্মতি হাবলি উম্মতি, আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের দিনে আমার এই গুনাহগার উম্মতগুলোকে বাঁচাও। যে নবী আমার কিয়ামতের ময়দানে নিজের কথা ভাববেন না, পরিবারের কথা ভাববেন না, উম্মতের মায়া নবী চিন্তায় পড়ে যাবেন উম্মতকে কিভাবে বাঁচানো যায়, সেই নবী আমাদের জন্য চেষ্টা করবেন। আজকে বাংলাদেশেরও নেতা কি বলেন, এক নেতা পালাইছে, পালানোর সাথে সাথে সব নেতা বিপদে পড়ে গেছে গা, নিজে বাঁচছে কিন্তু নেতারা যা হয় হইকে সেই খবর নাই। পালাইছে হাসিনা পালাইছে, ঠিক কিনা? পালাইছে হাসিনা পালাইছে, কাউকে কিছু না বইলা শ্বশুর বাড়ি গেল চইলা, ঠিক কিনা মুসলমান? কাউকে কিছু না বইলা ভারত এসে গেছে চইলা, পালাইছে হাসিনা পালাইছে। দেখেন আল্লাহ রাসূল বিপদে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদের জন্য শাফায়াত করবে। কি নেতা, একেই বলে নেতা। আর ইনি সারা দেশের নেতা হয়েছিল, বাংলাদেশের নেতা হওয়ার পরে কর্মীদের খবর নাই, সব লুটে বুটে খায় চলে গেছে, ঠিক কিনা? যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে কোরআনুল কারীমের একটি সূরা মুলুকের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর আজকের মাহফিল হলো কবরস্থানের মাহফিল। আমাদের মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মির্জাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মোহাম্মদ মহসিন আলী, তার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি ইসলামের জন্য কবুল করে সরুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পথে কবুল করুন সরুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান শেরপুর ধনুর কোন মানুষের প্রিয় নেতা মাজলুম জননেতা হযরত মাওলানা মুহাম্মদ হবিবুর রহমান, আগামী সংসদ নির্বাচন আপনারা জানেন এমপি ক্যান্ডিডেট। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক আশা পূরণ করুন সরুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যার আলোচনা শোনার জন্য শুধু আমাদের এই 2-1 জেলার সারা বাংলাদেশ পাগল, যার জন্য কি বলেন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনার এই জন্য আর আশেপাশে দেরি না করে সকলেই চলে আসেন। আজকের মাহফিলে আরেকজন বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবুল হোসেন জিহাদি সহ যারা অতিথি আছেন